রবিবার মহিষাদল সংস্কৃতি সভার উদ্যোগে শীতের সন্ধ্যায় রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় ধ্রুপদী সঙ্গীতের আসর। একসময় মহিষাদল রাজাদের উদ্যোগে রাজবাড়িতে বসত এই ধ্রুপদী সঙ্গীতের আসর। এদিনের উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়, সমন্বয় সরকার ও ইমন সরকার। একসময় মহিষাদলের রাজাদের উদ্যোগে রাজবাড়িতে বসত ধ্রুপদী সঙ্গীতের আসর। নতুন প্রজন্মের কাছে আবারও সেই পরিবেশ তুলে ধরতে রবিবার মহিষাদল সংস্কৃতি সভার উদ্যোগে শীতের সন্ধ্যায় রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় ধ্রুপদী সঙ্গীতের আসর। উপস্থিত ছিলেন সন্তোষ শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়, সেতার পণ্ডিত সমন্বয় সরকার, তবলা ইমন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সংস্থার সভাপতি দেবাশিস মাইতি, সম্পাদক নয়নতারা রায় এবং রমেশচন্দ্র সাঁতরা সহ অন্যান্যরা। এদিন সঙ্গীত অনুরাগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসছেন রবীন্দ্র পরিষদ থেকে, এসছেন চণ্ডীপুরের সুজন সংস্থা থেকে, এসছেন আমাদের আমাদের চৈতন্যপুর লায়ন্স ক্লাবের সদস্যরা আসছেন এবং আরও আসবেন। সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। শাস্ত্রীয় সঙ্গীত আপনারা জানেন, ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে, ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের একটা নিবিড় যোগ। সেই বৈদিক যুগ থেকে এই শাস্ত্রীয় সঙ্গীত আমাদের ভারতবর্ষে চলে এসছে। প্রায় খ্রিস্ট জন্মের 3000 বছর পূর্ব থেকে এর প্রচলন হয়ে এসছে। যখন ঋগ্বেদের পর সামবেদ এলো এবং সাম কথাটা মানে হচ্ছে সঙ্গীত, সেই সঙ্গীত যখন গেয়ে প্রকাশ করা হলো, রিদমিক হয়ে প্রকাশ করা হলো, তখনই সেভাবেই শুরু হলো আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সূত্রপাত। সেটা কথা নয়, সে কথা আপনারা অনেকেই জানেন। কিন্তু আমাদের মহিষাদলে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ ঐতিহ্য আছে এই ধ্রুপদী সঙ্গীতের ব্যাপারে, শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় বা অবিভক্ত মেদিনীপুর জেলায় যতগুলো রাজ পরিবার আছে, যত জমিদার পরিবার আছে, তার মধ্যে দুটি রাজ পরিবার সঙ্গীত চর্চার জন্য বিখ্যাত। এক মহিষাদল রাজ পরিবার, আর পঁচের যে রাজা, পঁচের গড়ে সেখানে সঙ্গীতের চর্চা বহুল মাত্রায় হয়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।